সকালে ঘুম থেকে উঠার পর আপনার হাতে প্রথমে কি আসে? বই নাকি মোবাইল? আমি বলছিলাম, ঘুম থেকে উঠলে ফেসবুক খুললেন। আপনি ঘুম থেকে উঠেই ফেসবুকটা খুললেন, তারপর ইউটিউব, তারপর টিকটক, তারপর রিলস, একটা ভিডিও দেখলেন, তারপর আরেকটা, তারপর হঠাৎ দেখলেন যে 1 ঘন্টা ওভার হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই 1 ঘন্টা মোবাইল চালানোর পরও আমাদের মনে হয় আমি তো মাত্র 5 মিনিট ফোন ইউজ করলাম। আর যখন পড়তে বসি, মাত্র 10 মিনিট পড়ার পর মনে হয় আজকে আর পড়তে ভালো লাগছে না, আমি মনে হয় কয়েক ঘন্টা পড়ে ফেলেছি। কারণ আজ আমি আপনাকে মোবাইল ছেড়ে দেওয়ার কথা বলবো না, আমি বলবো মোবাইলকে আপনার শত্রু না বানিয়ে কীভাবে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসবেন। প্রথম সত্যিটা বুঝুন, আপনার সমস্যা সবসময় আলসেমি নয়, আপনার অ্যাটেনশনের কন্ট্রোল আপনার হাতে নেই। আপনি যখন রিলস দেখেন, শর্ট দেখেন, কিংবা একটার পর একটা নোটিফিকেশন চেক করেন, তখন আপনার ব্রেনটা খুব দ্রুত এন্টারটেইনমেন্ট পেয়ে থাকে। কিন্তু বই খুললে, যেখানে এক্সাইটমেন্ট কম, যেখানে ধৈর্য দরকার, সেখানে ইফোর্ট দরকার, তাই আপনার ব্রেন বলে বই বাদ দাও, ফোনটা ধরো। এভাবেই ধীরে ধীরে একটা অভ্যাস তৈরি হয়ে যায়। আর একদিন আপনি বুঝতে পারেন মোবাইলের জন্য পড়াশোনা হচ্ছে না, আর পড়াশোনা না হওয়ার কারণে নিজের উপর কনফিডেন্স যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আপনি যখন সারাদিন ফোন ব্যবহার করছেন, তখন শুধু সময় নষ্ট হচ্ছে না, আপনি ধীরে ধীরে হারাচ্ছেন আপনার ফোকাস, আপনার ডিসিপ্লিন, আপনার কনফিডেন্স এবং আপনার ফিউচারের কিছু ভ্যালুয়েবল অপরচুনিটি। আজ আপনি একটা চ্যাপ্টার পড়লেন না, মনে হলো কাল থেকে পড়বো। কাল এলো, আবার বললেন আগামীকাল থেকে সিরিয়াস হব। তারপর এক্সামের 1 সপ্তাহ আগে বই খুললে মনে হলো, ইস, আগেই যদি পড়তাম। কিন্তু তখন সময়টা আর ফিরে আসে না। জাস্ট একটু নিজের ফিউচারের কথা চিন্তা করুন। আপনার পাশে হয়তো এমন একজন বন্ধু আছে যে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা পড়ছে, আর আপনি 4-5 ঘন্টা মোবাইল ব্যবহার করছেন। দুজনের হাতে একই 24 ঘন্টা, ডিফারেন্স একটা। কে কে নিজের সময়কে কন্ট্রোল করছে, আর যে স্টুডেন্ট নিয়মিত পড়ছে, আগামীকাল হয়তো সে আপনার ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে পড়বে। যে স্টুডেন্ট আজ স্ক্রোলিং করছে, সে হয়তো একদিন বসে ভাববে, আমি যদি তখন একটু সিরিয়াস হতাম। জীবনের সবচেয়ে কষ্টের কথাগুলো একটি হলো, আমি পারতাম কিন্তু আমি চেষ্টা করিনি। এই কথাটা যেন আপনাকে বলতে না হয়। তাহলে কি মোবাইল একদম ছেড়ে দিতে হবে? না, মোবাইল খারাপ নয়। মোবাইল দিয়ে আপনি অনলাইন ক্লাস করতে পারেন, লেকচার দেখতে পারেন, ইংলিশ শিখতে পারেন, ভোকাবুলারি শিখতে পারেন, কারেন্ট অ্যাফেয়ার্স জানতে পারেন, নতুন স্কিল শিখতে পারেন। সমস্যাটা আসলে মোবাইলে না, সমস্যা হলো আপনি মোবাইল ব্যবহার করছেন নাকি মোবাইল আপনাকে ব্যবহার করছে, ওইটাতে। এই একটা প্রশ্ন নিজেকে করুন, আজ থেকে 5টা কাজ করুন। ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট ফোন নয়, ঘুম থেকে উঠে ফেসবুক রিলস নয়, প্রথমে পানি খান। নিজের কাজ ঠিক করুন, তারপর পড়াশোনা শুরু করুন। 2, পড়াশোনা করার সময় ফোন চোখের সামনে রাখবেন না। এটা করবেনই না। সাইলেন্ট করে পাশে রাখলে হবে না, কারণ আপনি জানেন নোটিফিকেশন না এলেও আপনি নিজের ফোনটা তুলে দেখবেন। তাই ফোনটা অন্য ঘরে রাখুন অথবা পরিবারের কারো কাছে দিয়ে দিন। 3, আজ 8 ঘন্টা পড়ুন। এই টার্গেট বাদ দিন, বরং বলুন এখন শুধু 30 মিনিট পড়ব। 30 মিনিট শেষ হলে আবার 30 মিনিট, ছোটো ছোটো সেশন দিয়ে শুরু করুন। কারণ মোটিভেশনের উপর জীবন চালানো যায় না। এরকম একটা ডিসিপ্লিন তৈরি করে ফেলুন। 4, সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সময় ধরে রাখুন। পড়াশোনা শেষ করার পর 30 মিনিট, কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম, আগে কাজ পরে এন্টারটেনমেন্ট, এটা মাথায় রাখবেন। আগে স্টাডি, তারপর স্ক্রল। উল্টোটা করলে কিন্তু স্ক্রল কখনো শেষ হবে না, এটা ইম্পর্টেন্ট পার্ট। আর 5, প্রতিদিন রাতে নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি আমার ফিউচারের জন্য কি করেছি। যদি উত্তর হয় 3 ঘন্টা পড়েছি, নিজেকে নিয়ে গর্ব করুন। আর যদি উত্তর হয় সারাদিন ফোন চালিয়েছি, নিজেকে দোষ দিয়ে বসে থাকবেন না, পরের দিন আবার শুরু করুন। শেষ কথাটা মন দিয়ে শুনুন, আপনি হয়তো এখন ভাবছেন আমি অনেক পিছিয়ে গেছি। উত্তর হবে না, আমি পিছিয়ে যাইনি, আপনি শুধু এখনো শুরুই করেননি। আজকের এই মুহূর্ত থেকে শুরু করতে পারেন। আপনার হাতে যে মোবাইলটা আছে, সেটাই আপনার ডিস্ট্রাকশন হতে পারে, আবার এই মোবাইলটাই আপনার এডুকেশনের সবচেয়ে বড় টুল হতে পারে কিন্তু। ঠিক আছে? সো অ্যাভয়েড করার আসলে কিছু নাই। চুজ আপনার। আপনি চাইলে সারাদিন অন্য মানুষের জীবন দেখতে পারেন, অথবা নিজের জীবনটা তৈরি করতে পারেন। আজ অন্য কেউ রিলস বানাচ্ছে, আপনি দেখছেন, কিন্তু কয়েক বছর পর আপনি চান
মানুষ আপনার সাকসেস স্টোরিটা দিকে আসুক।